অনেক গরু আছে যে পায়জামা করে ধরা যায় না গরুকে, আমরা বোতল দিয়ে খাওয়াইলাম, ওই ক্ষেত্রে শ্বাসনালীতে চলে গেল, তাহলে আমার গরুটা মারাত্মক একটা ঝামেলার মধ্যে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে। তো এই কারণে আমি বলবো যে কোনো ঝামেলা না হয় জন্য আখের গুড়, অল্প পরিমাণ আখের গুড় দিয়া আচারের সাথে খাওয়াবো। গরু হাটে থেকে অনেকে কিনে আনছে বা এই হয়েছে গরু খাইতেছে না, সেই গরুকে বাসায় আনার পর 15-20 দিন আমি রেস্ট দিব। রেস্ট দেওয়ার পর আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি নতুন একটি বিষয় আপনাদের জানাবো। দর্শক, হয়তো আপনারা ইতিমধ্যে জানেন, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় আমাদের ইতি আপু আছে। উনি একজন গরুর পশু ডাক্তার। আমাদের সামনে বসে আছে ইতি আপু। ইতি আপুর কাছে আমরা জানবো আজকে যে একটি গরু মনে করেন খামারে গরু আছে, হঠাৎ করে মনে করেন রুচি খাচ্ছে, হঠাৎ করে গরু রুচি নাই, সেক্ষেত্রে বিস্তারিত আজকে আপনাদের সামনে ইতি আপুর কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম ইতি আপু। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইতি আপু, মনে করেন গরু মনে করেন অনেক সময় মনে করেন খাবার দাবার ঠিকই খাচ্ছে, হঠাৎ করে মনে করেন খাবারের গরুর রুচি নাই, সেক্ষেত্রে গরুর কী দেখি বিস্তারিত জানান আমাদের। সেটা হলো, যেমন আমার খামারে গরু আছে, ধরুন এই গরুটা আমি 6 মাস ধরে কিনছি, ধরলাম যে আমি কিনছি, কেনার পরে আমি গরুটাকে কখনো কৃমি ওষুধ দিই নাই। কৃমি ওষুধ দেয় নাই, মূল কারণ হইলো আপনার সে গরুকে কৃমি ওষুধ খাওয়াইতে হবে, লিভার টনিক খাওয়াইতে হবে। খাওয়ানোর পর ওরকে দিতে হবে আপনার হইলো এই যে আপনার আছে একটা রুমেন প্লাস, এটা একটা অ্যাপিটাইজার, এটা আপনার ডাইজেস্টিভ, এটা হজম, রুচি, রুমেনের যে এইগুলা সেটাই আপনাদের কাজে লাগবে। তো এটা আবার পেট ফাঁপার জন্য ভালো কাজ আসে। পেট ফাঁপা, রুচি, বদ হজম, তারপরে এরকম যে কারণগুলো সেগুলো থাকে। তারপরে এই যে একটা আছে রুচি প্লাস, যদি আমরা এটা ব্যবহার করি, এটা আমরা দিব বড় গরুর ক্ষেত্রে 2টা করে সকালে, 2টা বিকেলে, আখের গুড়ের সাথে মিশায়া চাটনির মতো বানায় আর জিহ্বার মধ্যে দিয়ে দিলেই খাবে। হ্যাঁ, অল্প পরিমাণ আখের গুড় নিব, 2টা প্যাকেট নিব, প্যাকেট নেওয়ার পর ভালোভাবে মিক্স করবো, আচারের মতো হবে চাটনি, সেই চাটনির মতো গরুর জিহ্বার উপর দিয়ে দিলে গরু চাইতে যেটা আরামে খাবে। না, আখের গুড় দিয়ে খাওয়ানো ভালো হয়, কারণ কিসের জন্য, আমরা যদি অনেক গরু আছে যে পায়জামা করে ধরা যায় না গরুকে, আমরা বোতল দিয়ে খাওয়াইলাম, ওই ক্ষেত্রে শ্বাসনালীতে চলে গেল, তাহলে আমার গরুটা মারাত্মক একটা ঝামেলার মধ্যে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে। তো এই কারণে আমি বলবো যে কোনো ঝামেলা না হয় জন্য আখের গুড়, অল্প পরিমাণ আখের গুড় দিয়া আচারের সাথে খাওয়াবো। তারপরে যেমন এই যে আমাদের এই যে এখন যে একটা সিজন, এই সিজনের মধ্যে দেখা যায় যে গরু হাটে থেকে অনেকে কিনে আনছে বা এই হয়েছে গরু খাইতেছে না, সেই গরুকে বাসায় আনার পর 15-20 দিন আমি রেস্ট দিব। রেস্ট দেওয়ার পর আমি প্রতিদিন তো কন্টিনিউ ওই যে স্যালাক্সিল ডিএস এই ওষুধটা আছে, যেমন এটার মধ্যে প্রিবায়োটিক আছে। প্রিবায়োটিক অর্থ আপনার একটু গরুর ভিতরে, রুমেনের ভিতরে এক ধরনের উপকারিতা নামে একটা পোকা থাকে। হ্যাঁ, উপকারিতা নামের পোকা যখন শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের গরুর রুচি কমে যেতে পারে, গরুর পেট ফাঁপতে পারে, এরকম অনেক সমস্যা দেখা যেতে পারে। তো আমাদের এই ওষুধটার কাজে হবে কি, সেই অপকারিতা পোকাকে ধ্বংস করে উপকারিতা পোকাকে সাহায্য করবে উৎপাদন হওয়ার জন্য। ক্ষেত্রে রুচি বাড়বে, পেটে কোনো বদহজম থাকবে না, রুচি বাড়বে, গরু খাবে বেশি, খামারি খুশি। জি আচ্ছা আপু, এই ওষুধগুলো খাওয়ানোর পর যে ষাঁড়টিকে খাবে তাকে কী কী খাবার খাওয়ানো উচিত? সেই সারকে আগে ফলো করতে হবে যে পেট ফাঁপ আছে কিনা। যদি পেট ফাঁপ থাকে, ওষুধ তো খাওয়াতে বললামই তো, এটা পেট ফাঁপারও কাজ করে, রুচিরও কাজ করে। তো অনেক সময় আছে গরু পেট ফাঁপের জন্য খাচ্ছে না, রুচি কমে গেছে, সেটা আমাদের একটা গরু পালতে হলে চারা খেয়াল রাখতে হবে যে এটা কী কারণের জন্য কি হইলো বা কী সমস্যার জন্য কি হয়ে দাঁড়াইলো, সে অনুযায়ী আগে রোগ নির্ণয় না করে তো আর চিকিৎসা দেওয়া যায় না। আগে আমাদের রোগ নির্ণয় করতে হবে যে এগুলোটা খাচ্ছে হঠাৎ করে কেন খাচ্ছে না, আগে ওর পেটে দেখতে হবে যে ওর পেটে কোনো ফাঁপ আছে কিনা, কোনো গ্যাস জাতীয় কিছু আছে কিনা। তো সেটা আমরা ফলো করে তারপরে ওষুধ খাওয়াবো। আর যদি দেখি যে আমাদের পেটে গরুর গ্যাস আছে, ফাঁপ বলতে কিছু আছে, তাহলে আমরা ওষুধগুলো খাওয়াইলে ওই নর্মালি যেইগুলো সেটা আমাদের কাইটা যাবে। তো সেটা হওয়ার কারণে আমাদের যদি অতিরিক্ত বেশি পরিমাণে থাকে, আমরা গরুকে ভুসিটা একটু কম দিব। আর আমরা সবসময় খেয়াল রাখবো গরু জাবর কাটায় কিনা। গরু যদি জাবর কাটায়, তাদের ওর হজম শক্তি বেশি, ওর কোনো সমস্যা হবে না। তার জন্য একটা হজমেরও কাজ করবে, হজমের কাজ করে জাবরের কাজ করবে। পেট যদি ঠিক থাকে, ওর জাবর আনন্দের সাথে এমনিতেই কাটাবে। যে সুস্থতার লক্ষণ এটা। তো এটা আমরা করার পর আমরা ভুসিটা যদি দেখি পেট অতিরিক্ত ফাঁপ, আমাদের পেটে গরুর কোনো কাজ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা ভুসিটা একটু কমাই দিব। যখন সাদা পানি খাওয়াবো, যখন আমরা দেখবো যে পেটটা একদম ঠিক আছে, তাহলে আমরা আবার কন্টিনিউ ওষুধের সাথেও ভুসি, খড় এগুলো খাওয়ানো যায়। গরু যেমন না খেয়ে মারবো তা মারা যাবে না। এগুলো এগুলা সর্বোচ্চ একটা 7 দিনের একটা ডোজ, 3 দিন 7 দিনের একটা ডোজ থাকে। এগুলো কন্টিনিউ খাওয়ালে কোনো ক্ষতি নাই, ওষুধে কোনো ক্ষতি নাই, না কোনো ক্ষতি নেই। এই খাবারগুলো এই ওষুধগুলো খাওয়ানো শেষ করার পর গরুকে কি খাবার খালি রয়েছে খাওয়ানো যাবে?
কি কি খাবার খালি রুচি আসবে গরু মানে খাবারের ভিতরে? এমনি খাবারের ভিতরে তো কাঁচা ঘাস গরুকে দিতে হবে, কাঁচা ঘাস, ভুসি, খড়, তারপরে মাঝে মধ্যে ভিটামিন ক্যালসিয়াম থাকতে হবে। ওর শরীরে যদি অভাব ধরে, ভিটামিন, শারীরিকভাবে দুর্বলতা থাকে, ও কীভাবে খাবে? শরীর সুস্থ যদি না থাকে তাহলে কীভাবে হবে? আর মেন উদ্দেশ্য যে কৃমি ওষুধটা আমি আপনাদের আবারও বলছিলাম যে কৃমি ওষুধটা আমাদের ভালোভাবে 3 মাস পর ডোজ করতে হবে। কারণ কৃমিতে বডির ভিতরে যে মানে আমাদের যে কলিজা বলি আমরা, সেই কলিজাকে ছিদ্র করার পর দেখা যায় যে আমাদের গরুর পুরো বডিতে কোনো রক্ত মানে সারা বডিতে শিরে পৌঁছায় না, রক্ত সাপ্লাই করতে পারে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার গরু শুকায় যাইতেছে। আমরা সেই ক্ষেত্রে আর গরুকে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবো, কারণ পানির অপর নাম জীবন। এর কোনো গুণাগুণ আমরা বইলে শেষ করতে পারবো না। গরুকে আমরা কন্টিনিউ বেশি পরিমাণ পানি খাওয়াবো। তারপরে যেগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনারা বুঝবেন যে কোন ইয়ের জন্য কি হইলো না হইলো। আর গরু যে দেখবেন আপনার শারীরিকভাবে গরুর একদম মানে অসুস্থতায় ভুগছে, মানে রুক্ষ, মানে কেন হচ্ছে? মাঝে মধ্যে একটা নামক জিঙ্ক আছে, যে কোনো জিঙ্ক আছে, আপনারা মাঝে মধ্যে গরুকে জিঙ্ক খাওয়াবেন। হ্যাঁ, জিঙ্ক খাওয়ালে কি হয়, আপনার শরীর চিকচিকে থাকে, শরীরের লুম ভালো থাকে, সেটাও রুচিরও কাজ করে। এগুলোর সাথেই খাওয়াবেন। জিঙ্ক খাওয়ালে শরীরে একটা উজ্জ্বলতা, একটা ভার গ্লিস আসবে। গরু দেখতে নজর কাড়া সুন্দর, গরুটাও ভালো, মানে এরকম আর কি। কত ডিগ্রি তাপমাত্রা থাকলে একটা গরু সুস্থতা মানে বোঝা যাবে? মানে একজন বুঝতে পারবে যে কত ডিগ্রি তাপমাত্রা থাকলে গরুটা সুস্থ আছে গরুটা? একটা গরুর স্বাভাবিক তাপমাত্রা হলো 102 ডিগ্রি। তো 101 থাকে, 2 থাকে। আর যেমন ছোটো যে বাছুরগুলা, যেগুলো 1 সপ্তাহ বা সবে মাত্র হয়েছে, এগুলার ক্ষেত্রে তাপমাত্রা একটু বেশি থাকে, কারণ ছোটো বাছুরের তাপমাত্রা একটু বেশি থাকে। ওই কারণে আমাদের তো ভয় নেই। ছোটো বাছুরে যদি 2-2.5 থাকে সেটাও সমস্যা নাই, যদি 2.5-3 থাকে সমস্যা নেই। কিন্তু সেই ক্ষেত্রে নর্মালি যে নাপাগুলো আছে, বাচ্চাদের আমরা যে নাপাগুলো খাওয়াই, কারণ একটা বাচ্চা যদি নাপাকে হজম করতে পারে, ও তো একটা বাচ্চা না, একটা নবজাতক, একটা শিশুর মতো, তো ও কেন পারবে না? এই জন্য যদি তাপ একটু দেখা যায়, ছোটো বাচ্চাগুলা মানে তাপ একটু বেশি বোঝা যেতেছে, তাপ মাইপে দেখবো আমরা, বেশি বোঝা যেতেছে, তো সেই ক্ষেত্রে আমার নর্মাল যে নাপাগুলো আছে সেই নাপাগুলো আমরা ব্যবহার করবো। কোনো ইঞ্জেকশনের মধ্যে আগে যাব না, কারণ কিসের জন্য জ্বর হইতেছে ওর আমার না বুঝে, রোগ নির্ণয় না করে আমরা কোনো ইঞ্জেকশনের মধ্যে যাব না। আগে আমার নর্মালি নাপা মানে সকাল বিকাল আমরা খাওয়াবো, বা 6 ঘন্টা পর আমরা খাওয়ানোর পর দেখা যাবে যে গরুটা ইনশাল্লাহ সুস্থ বোধ করছে। আচ্ছা, অনেকে আছে মনে করেন একটা গরু মনে করেন কোনো সমস্যা হলে না জানি শুনে অনেক সময় ওষুধ খাই, মানে তার আন্দাজ মতো। এটা কি ঠিক আপনার মতে? এটা ঠিক না, কারণ একটা গরু রোগ ধরতে পারলাম না কিসে থেকে কী হইলো। এখন ধরেন একটা গরু হঠাৎ ধরেন এক সময় একটু বেশি খাইছে, এর কারণে পেটে ফাঁপ চলে আসছে, তো সেই কারণে যদি আমি কিন্তু ওষুধ খাওয়া, ইঞ্জেকশন মারি, ওর তো রোগ সমাধান হবে না। এর কারণে উল্টো রিয়াকশন হবে কি, ওর মানে পায়খানা আটকে যাবে, ভিতরে আটকে যাবে। তো সেই কারণে ওর পায়খানা হবে না, প্রস্রাব হবে না, আটকে যাবে, ঝামেলা হবে। তো সেই কারণে আমরা যদি দেখি যে এক সময় গরু বেশি, আগে গরু ফলো করবো যে গরুটার কী সিমটম বোঝা যায়। ও খায় নাই তুলনা ওর কি পেটটা কি একটু বেশি ভরা বোঝা যায়, তাহলে বুঝবো যে গরুটা পেটে ফাঁপ আছে। খায় নাই তুলনা করে পেটে ফাঁপ আছে, না সে না বোঝে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে, জি ভালো একজন ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত। সে না বুঝলে একটা ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত, সেটাই করতে হবে। আপু, মনে করেন এই গরু, ছাগল, মুরগির এগুলো কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা হলে, সেক্ষেত্রে এই ভিডিওগুলো কোথায় পাবো আমরা? আমাদের 3টা চ্যানেল আছে, রাজা বাবু, নড়াইল টিভি, রাজা টিভি। তো আপনারা গরু সম্পর্কে রোগ, তারপরে চিকিৎসা, ওষুধ, হাঁস মুরগি, গবাদি পশু, ছাগল, মানে যাবতীয় যা আছে, আপনারা এই 3টা চ্যানেলকে ফলো করবেন। ফলো করলে আপনারা এগুলো বিস্তারিত দেখতে পারবেন।